صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد নবীকে হাজির নাজির জেনে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত সহকারে মহব্বতের আওয়াজে বড় আওয়াজে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মোহাম্মতের আওয়াজে দরুদ পড়বেন একবার, আর রহমত নাজিল হবে 10 বার। এই এতেকাদ বিশ্বাস আমাদের যদি থাকে, একটু বড় আওয়াজে মোহাম্মত সহকারে পড়বেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা जिसको जो मिला से मिला बढ़ती है कौनैनों में मतो रसूलुल्लाह होगी। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद अला आलि सय्यदना सलातुन या रसूलल्लाह अलैकुम व सल्लल्लाहु अला नूरिन कज़ू शुदनो रहा पैदा ज़मीन ज़हो बेबोसाकिन फलक दर्श तेवशरा सरा दुनिया रसूलल्लाह अलैकुम। अगर पा लो जगह में आपके अदना गुलामों में चमके ऊँट मेरे किस्मत का तारा या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम। हमारे दीनों की हक़ानियतों पर दोनों शाहिदी हैं। मोइनुद्दीन जी मेरे मोहियुद्दीन जीलानी सलातुन या रसूलल्लाह अलैकुम।
বিসমিল্লাহির রহমানির রহিম কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া وأيضا قال الله تعالى في القرآن المجيد وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم عن أنس رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله متى الساعة قال ويلك وما أعددت لها قال ما أعددت لها إلا أني أحب الله ورسوله أو كما قال رسول الله صلى الله عليه وسلم कब्र में जब फरिश्ते मुझसे पूछेंगी तो गा दूंगा ये देखो हाथों में दामन है किसका गौसे आज़म का ये देखो हाथों में दामन है किसका गौसे आज़म का বারুলিয়ার পূর্ণভূমি চট্টগ্রাম জেলার আওতাধীন হাটহাজারী উপজেলার ১ নং ইউনিয়ন পশ্চিম ফরহাদাবাদ সুন্দর পাড়াস্থ খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ আলাই স্মৃতি সংসদের পক্ষ থেকে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেহা ইয়াজদাহুম উদযাপন উরসে খাজা গরিব নামাজ রহমতুল্লাহ আলাই এতদ অঞ্চলের মরহুমিন মরহুমাদের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই ২৯তম আজিমুশান সুন্নি সম্মেলনের সদরে মোকাররম মাহফিলের সভাপতি মোহাম্মদিয়া মহিলা আলিম মাদ্রাসার সাবেক সভাপতি মোহতরম জনাব ফরিদ আহমদ সাহেব, আজকের মাহফিলের মেহমান আলা পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ জসিমউদ্দিন ফারুকি, মাহফিলের আমন্ত্রিত আলোচকবৃন্দ, বিশেষত হযরতুল হাজ আল্লামা গাজী আবুল কালাম বয়ানী সাহেব, হযরতুল হাজ আল্লামা হাফেজ কারি মৌলানা জৈনুল আবেদিন কাদরি সাহেব, উদ্বোধক আলহাজ মোহাম্মদ ইয়াকুব মিয়া, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি মুজিবুল আলম চৌধুরী সহ
অসংখ্য আমন্ত্রিত ওলামায়ে কিরাম, অতিথিবৃন্দ, আমার ডানে বামে যুগশ্রেষ্ঠ ওলামায়ে কিরাম, অত্র মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের প্রেসিডেন্ট থেকে সাধারণ সদস্য পর্যন্ত যারা এতদ অঞ্চলের মস্তুরাত মোহতারামা মা বোনেরা, সকলকে আমি আবারও সশ্রদ্ধ সালামি পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ের দিকে লক্ষ্য করে সকলের নাম উচ্চারণ করতে পারি নাই, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে এলাকা একটি ঈদের আমেজ, ছোট বড় সকলের মধ্যে অন্তরে একটা সুরুর, একটা আনন্দ পয়দা হয়েছে। আজিমুসান মাহফিল, ইন্তেজাম, লাইটিং, প্যান্ডেল, এগুলার সবগুলার মূলে হচ্ছে নবীর মহব্বত, নবীর ভালোবাসা। যে আসমানে আকাশে আল্লাহ অজস্র তারকা, নক্ষত্র, চন্দ্র, সূর্য দিয়ে প্যান্ডেল বানিয়ে সজ্জিত করেছেন, জমিনকে ফিরাশ বিছানা বানিয়েছেন, যেই নবীর আগমনের জন্য আল্লাহ ক্ষেত্র প্রস্তুত করেছেন, ওই নবীর প্রেম, প্রীতি, ভালোবাসা, মহব্বত যাদের অন্তরে আছে তারাই করবেন এই মিলাদুন নবী এবং ফাতে আজদাহমের মাহফিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। দলমত নির্বিশেষে আমরা এক একজন বিভিন্ন হয়তো রাজনৈতিক সমর্থক, অরাজনৈতিক সংগঠনের সাথে জড়িত, বিভিন্ন জন বিভিন্ন মতবাদী বিশ্বাসী থাকলো, কিন্তু এই মাহফিলকে কেন্দ্র করে এখন আমরা একই মঞ্চে, একই মন মানসিকতা নিয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি অর্জন করা। এই মাহফিলের মাধ্যমে আমরা মুসলমান সমাজ ঐক্যবদ্ধ হয়ে আমরা সকলে আল্লাহর রেজামন্দি হাসিল করা, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট, আমাদের মূল উদ্দেশ্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। যথাসময়ে মসজিদ, যেহেতু মসজিদের মাঠ, যথাসময়ে আজান হবে, যথাসময়ে জামাত হবে, ধারাবাহিক আলোচনা বিষয়বস্তু ভিত্তিক চলবে। আমার সঞ্চালক উপস্থাপক, তিনি তার উপস্থাপনের মাধ্যমে এই ভারতীয় উপমহাদেশের মধ্যেই, বিশেষত বাংলার জমিনের গ্রামে গঞ্জে, আনাচে কানাচে, প্রত্যেকটি জায়গায় আমাদের মসলকে আলে সুন্নত হোক বা আমাদের অন্য মতাদর্শী বিশ্বাসী হোক, যাকে মানতে, যাকে জানতে, যার অনুসরণ করতে বাধ্য এবং যার ব্যাপারে নিজের জবান দারাজি করতে বড়ই হুঁশিয়ার সাথে করে, তিনি আর কেউ নন, আমার গৌসুল আজম গৌসে মাইজ ভান্ডারী আহমদুল্লাহ কেবলা কাবা রহমতুল্লাহ আলাইহির জীবন ইতিহাস, তার জীবন কর্ম সম্পর্কে এই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা, আমি তো মনে করি এলাকার ভাইরা, বন্ধুরা আমার চেয়ে আরো ভালো জানেন। এরপরও আমি আমার ভাইয়ের অনুরোধ রক্ষার্থে সেই দিকে আমি আলোচনা করব, যার কারণে আমি কোরআনুল করিমের বরকতময় সূরা সূরাতুল মারইয়াম আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল আল ইমরানের 153 নং আয়াত তিলাওয়াত করেছি। সেই সাথে আমার নবী পাকের নূক নিঃসৃত জবানের একটি হাদিস, আনাস ইবনে মালিকের বর্ণিত ওই হাদিসটি উপস্থাপন করেছি। এগুলোর উপর কথা বলবে, আমার দিনকে দিন, রাতকে রাত চলে যাবে, কিন্তু আমার নয়, পুরো বিশ্বের জমিনের ওলামায়ে কিরাম যদি এই নবীর শানের উপর, নবীর মানের উপর, নবীর মর্যাদার উপর, আল্লাহর প্রশংসার উপর কথা বলতে চায়, আল্লাহর কোরআন বলেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল
বাহরু কাবলা আন তানফাদে কালিমাতু রাব্বি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার জমিনের মানুষ, আমি রব্বুল আলামিনের প্রশংসা আর আমার নবীর দরুদের প্রশংসা তোমাদের পৃথিবীর জিন্নাত বলো ইনসানাত বলো, যারা ছিল, যারা আছে, যারা আসবে, মা খানা ও মা এখন जो था जो है जो आएगी सबहु मिलकर, সবাই মিলেও যদি আমার আল্লাহর প্রশংসা নবীর দরুদ পড়তেই থাকো আর পৃথিবীর 3 ভাগের 2 ভাগ যে জল পানি, ওই পানিগুলো যদি আপনার কলম কালি হয়ে যায় আর গাছপালা তরুলতা যদি কলমে পরিণত হয়, আমার আল্লাহ বলেন লেখকরা লিখতে লিখতে হয়রান হয়ে যাবে আর সমুদ্রের পানি কালিগুলো শেষ হয়ে যাবে, কাগজগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমি রব্বুল আলামিনের প্রশংসা, আমার নবীর প্রশংসা তোমরা শেষ করাটা সম্ভব হবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। যেহেতু মাগরিবের পর মানুষ আসার প্রতি ক্ষেত্র প্রস্তুত করতে হবে। ওলামা ইকরাম মানুষের জন্মে গফির যখন হয় তখন অনেক অজানা বিষয় তার ইয়াদগারি হয়ে যায়, অনেক সুন্দর আলোচনা হয় মানুষের উপস্থিতির কারণে। সেজন্য আমি আমার পক্ষ থেকে এবং অর্গানাইজদের পক্ষ থেকে আবারও আহ্বান জানাচ্ছি, ঘরে নয়, দোকানে নয়, রাস্তায় নয়, অযথা ঘোরাফেরা করে কোথাও সময় না কাটিয়ে এই মাহফিলের মধ্যে আসার আমি উদারত আহ্বান জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা কোথায় রলেন প্রাণের রাসূল, আমাদেরকে ছাড়িয়া, আপনার কথা মনে পড়লে কলিজা যায় ছিড়িয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোরআনুল কারীমের আয়াতে কারিমা 6666 আয়াতের সূরাতুল মারইয়ামে আমি তরজমাগুলা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন সূরার শুরুতে কিছু বিচ্ছিন্ন অক্ষর, যেগুলাকে হরুফে মুকাত্তাআত বলা হয়, যেগুলাকে আয়াতে মুতাশাবিহাত বলা হয়, যেগুলার প্রকৃত অর্থ আল্লাহু ওয়া রাসূলুহু আলামু বিমুরাদিহি বিহি, আল্লাহ ভালো জানেন, আল্লাহ রসুলই ভালো জানেন। এরপরও মুফাসসিরিন ইকরাম কোন জায়গায় এই হরুফে মুকাত্তাআতের কি করেছেন, বিভিন্ন ধরনের এক্সপ্রেশন বিশ্লেষণ তরজমা করেছেন। এখানে সূরাতুল মারইয়ামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলা বিচ্ছিন্ন অক্ষর বলেন। 1 নম্বর কাফ, 2 নম্বর হা, ইয়া, আইন, সাদ। আমাদের এতেকাদ হচ্ছে যেমন আলিফ লাম মিম, শুরুতে আলিফ লাম র, ইয়া, সিন, তা, হা, নুন ওয়াল কলম, এই যে কতগুলা বিচ্ছিন্ন অক্ষর, এগুলোর উপর আমাদের ঈমান, আমাদের এতেকাদ, আমাদের বিশ্বাস। সুতরাং এগুলার প্রকৃত অর্থ কি হতে পারে, আল্লাহু আলাম ওয়া রাসূলুহু আলাম, এটাই আমরা এতেকাদ রাখবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনার প্রতিপালকের অসংখ্য অগণিত রহমতের স্মরণ। বলে আল্লাহ কিসের রহমত? বলে যে আমার কুল কায়নাতের মধ্যে আমি রব্বুল আলামিন যাই তোমরা চর্মচুক্ষে দেখতেছো, সবগুলাই হচ্ছে আমি রব্বুল আলামিনের রহমত।
আসমান আমি রহমত, জমিন আমি রহমত, পাহাড় পর্বত, হায়ওয়ানাত, নাবাতাত, জামাদাত, আরশ, ফরশু, লৌহু, কলম, চাঁদ, সিতারা, খুদার কুল কায়নাত সবগুলা রহমত। ও রহমত রে, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ রহমত কোনটা? আর কোথাও যেতে হবে না। আল্লাহর কোরআন বলেন ওয়াজকুরু নিমাতাল্লাহ ওয়াজকুরু রহমাতাল্লাহ। সেই রহমত, সেই নিয়ামত হচ্ছে আমার রসুল দুনিয়ার জমিনের মধ্যে আগমন করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে যে রহমতের কথা বলেছেন, আল্লাহর বান্দা সবাই, নবী রাসূল তারাও আল্লাহর বান্দা, আউলিয়া ইকরাম তারাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। তবে বান্দার মধ্যে বেশ কম আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই বন্দার বেশকমটা, বন্দার পার্থক্যটা, বন্দার যেই ডিস্টেন্সটা, এটা এখানে সংক্ষিপ্ত আকারে বলা যাবে না। আব্দ দিগর আব্দ হচ্ছে যে দিগর ও সারা পায়ন্তে যার ও মন্তজর। এখানে এই কথা বলেছেন আমার নবী ও আব্দ, আমরাও আব্দ, কিন্তু ওই নবী যেই নবীর মকান হচ্ছে লা মকান, আর আমাদের মকান হচ্ছে সেরে জমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অন্ধকারের গহ্বর থেকে, নিমজ্জিত গহ্বর থেকে উত্তোলিত করে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য আল্লাহ যুগ যুগান্তরে, যুগের পর যুগে, সম্প্রদায়কে এইভাবে আল্লাহ গোত্র বিবে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলা আল্লাহর খুসুসি বান্দা, যাদেরকে আমরা বলি নবী, যাদেরকে বলা আমরা রসুল, এই ধরনের আল্লাহর রসুল এবং আল্লাহর নবীদেরকে প্রেরণ করেছেন। এর মধ্যে একজন নবীর নাম হচ্ছে হযরতে জাকরিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওই জাকরিয়া নবীর একজন যোগ্য উত্তরসূরি যিনি ছিলেন, তিনিও নবী, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। ওই ইয়াহইয়া আলাইহিস সালাম আর হযরতে ঈসা আলাইহিস সালাম তারা পরস্পর খালাতো ভাই। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছে মা মরিয়মের সন্তান, আর জাকরিয়া আলাইহিস সালাম উনি হচ্ছেন ইউসা বিনতে ফাকুদের সন্তান। ওর উদরের মধ্যে যিনি জন্মগ্রহণ করেছেন উনি হচ্ছেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা নবীর জন্ম কাহিনী, হযরতে মরিয়ম আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত, হযরতে জাকরিয়া নবীর কাহিনী, হযরতে ইয়াহইয়া নবীর কাহিনী এখানে আল্লাহ উল্লেখ করেছে। কোরআনুল কারীমের 1,02,24,000 পয়গম্বরদের মধ্যে মাত্র 25 জন নবী রাসূলের নাম এই কোরআনের মধ্যে উচ্চারিত হয়েছে। সুবহানাল্লাহ। কতজন? মাত্র 25 জন। লক্ষ লক্ষ আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূলরা, এদের মধ্যে মাত্র 25 জনের নাম। কি পরবর্তী আমি কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্না খাযা সিরাতি মুস্তাকিমা। সূরা আনআম 153 নং আয়াত। আল্লাহর রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার আলোকে আয়াতটার অর্থটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আন্না নিশ্চয়ই হাযা সিরাতি, এটা আমার রাস্তা। কোন রাস্তা? যে রাস্তার কথা আল্লাহর কোরআনে কারীম 6666 আয়াতের নির্যাস যেই সূরা উম্মুল কোরআন সূরাতুল ফাতিহার মধ্যে সিরাতুল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ, মজবুত পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, সিরাতে মুস্তাকিম। আল্লাহর কোরআন বলেন ফাত্তাবিউহু, সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো। ইয়া রাব্বুল আলামিন, সিরাতে মুস্তাকিম কোনটা? আল্লাহ বলবেন
আমার কোরআন বুঝার জন্য তোমরা কোথায় যাও? নবীর কাছে যাও। আমার নবী বলেন ওই কোরআনে করিম আমার উপর নাজিল হয়েছে তিবিয়ানা লেকুল্লি শাই হিসেবে, কমপ্লিট কুট অফ লাইফ হিসেবে, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে। ওই কোরআন সমাজের জন্য, ওই কোরআন পূজার জন্য, ওই কোরআন কি যথাযথভাবে বুঝতে হলে আগে তোমাদেরকে আমি নবীর মহাব্বত অন্তরে রাখতে হবে। কারণ এই কোরআনের এলম বলো, হাদিসের এলম বলো, ওহির এলম বলো, ওই এলম তুমি মনে করছো আল্লাহ তোমাকে দেবেন, নয় নয়, ওই ওহির জ্ঞান আমি নবীকে দিয়েছেন, আর আমার নবীর মাধ্যমে উলামা ইকরামের সিনার মধ্যে ট্রান্সফার হবে। সুবহানাল্লাহ। হাদিসে পাক আল্লাহর নবী বলেন, হয়তো হাদিস বললে অনেকের মামুলি হাদিস মনে হয়, সেহাসিত্তার শুধু বুখারীর রেফারেন্স দিলে চলবে না, কারণ বুখারীকে সবাই মানে, বুখারীর রেফারেন্স সবাই দেয়। আপনার সেহাসিত্তার অসংখ্য হাদিসের মধ্যে এই উল্লেখযোগ্য মশহুর তরিন হাদিস আমার নবী বলেন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেন, ওয়া আনা কাসেম, আমি বন্টনকারী। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে যখন মুহাদ্দিসিন ইকরামের ব্যাখ্যা গ্রন্থ যখন আমি দেখি, আমার নবী কি দেন? আমার নবী তো তোমাদেরকে যেই তোমরা দিন ধর্ম পেয়েছ সবগুলাই তো নবী দিয়েছেন, কিন্তু এই হাদিসের মধ্যে কিসের কথা বলেছেন? আমার নবী বলেন এই কোরআনকে তুমি যদি বুঝতে চাও তাহলে আমার হাদিসের মধ্যে আসো। হাদিসের মধ্যে কি বলেন? আন্নাল আম্বিয়া, নবীগণ, লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, কোন টাকা পয়সা, দিনার দিরহাম, গড় বাড়ি নারী, ট্রেজারি প্রপার্টি, কোনো কিছুর ওয়ারেস, কোনো কিছু মালিকানা কাউকে দিয়ে যায় না, বানাই যায় না। বল ইউয়ারিসুল ইলমা, বল ইউয়ারিসুনাল ইলমা, বরঞ্চ আল্লাহর নবী, আমার নবীর যারা উম্মতের ওলামা ইকরাম, যারা দিনদার পরহেজগার, ওহির জ্ঞান রাখেন, তাদেরকে আমার নবী ওই কোরআন হাদিসের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ দেনে ওয়ালা হে, মাই বাঁটনে ওয়ালা হো, আমি দি। কিসের থেকে দি? আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে দি। এই জন্য আলা হযরত সুন্দরভাবে বলেছেন, মেরে কামলে ওয়ালে কি শানিনি রালি হে, শেষ পর্যন্ত একই দেনে ওয়ালা হে, কুলজা হাসাওয়ালি হে। সুবহানাল্লাহ। देने वाला एक, सवाल करने वाला, যাচনা বাচনা প্রেয়ার প্রার্থনা করার মতো পৃথিবীর জমিনে নবীর উম্মতের যারা আশিকের রাসূল ভাইরা, তারা মাঠে ময়দানে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, বিভিন্ন জায়গার মধ্যে তারা বলেন, ও আল্লাহ রে, আমরা তোমার কাছে চাইলে আমাদের গুনাহগারের গুনার দিকে দেখে তুমি আমাদেরকে দেবে না, তোমার নবীর ওসিলা নিয়ে, নবীর সাদকায় আমাদেরকে দাও। তখন নবীর নাম নিলে যেখানে আদম সফিউল্লাহর তওবা পর্যন্ত কবুল হয়ে যায়, সেখানে আমি গুনাহগারের গুনাহ মাফ হবে। আমার চাহত, আমার প্রেয়ার প্রার্থনা, আমার যাচনা বাছনা সবগুলা নবীর নাম নিলে আল্লাহ তোমাকে দিতেই পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন কুল কায়নাত যা কিছু তৈরি করেছেন, যা কিছু হয়েছে, যা কিছু হচ্ছে, যা কিছু হবে, অস্বাভাবিক কাজগুলা, এগুলা হচ্ছে আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা। এই জন্য বলা হয় ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বেগাইরে ইমাদ, এই ছোট্ট একটা প্যান্ডেল তৈরি করার জন্য আপনারা এখানে প্রায় অনেক খুঁটি ব্যবহার করেছেন, আর আমার আল্লাহ এই আসমানকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে বেগাইরে ইমাদ, বেগাইরে সতুন, বেগাইরে কোনো ধরনের ঠেস লাগানো ছাড়া আমার আল্লাহ ঝুলন্ত অবস্থায় ওই আকাশকে যে রেখে দিয়েছেন, এটাই হচ্ছে আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ।
আর নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলো, আমার নবীর পক্ষে যেগুলা আমাদের পক্ষে অসম্ভব, নবী যেগুলো করে দেখিয়েছেন এগুলা হচ্ছে মুজিজা। এগুলো কি বলা হয়? আল্লাহ করলে কি হয়? কুদরত হয়। নবী করলে কি হয়? কথা বলেন না, নবী করলে কি হয়? মুজিজা হয়। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেন, এই বিশ্বের জমিনের মানুষ, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলাম। সমস্ত সাহাবা ইকরাম নবীর সাথে ছিলেন। আরবের কাফেররা যখন ঈমান তো আনছে না, বিভিন্ন ধরনের বাহানা, বিভিন্ন ধরনের অজুহাত, এর প্রেক্ষিতে আমার রসুলের দরবারে আবু জেহেলের মতো, আবুল আহাবের মতো, উতবার মতো, সাইবার মতো, ওয়ালিদ ইবনে মুগীরার মতো, উমাইয়া ইবনে খলফের মতো বড় বড় সরদার মাতব্বর, বড় বড় টপ টেরর সন্ত্রাসী, বড় বড় দাপটওয়ালা প্রভাবশালী ওই কট্টরপন্থী কাফেরেরা আমার নবীর নবুয়তকে স্বীকার করছে না। এক পর্যায়ে এসে বলতেছে, এই নবী মুহাম্মদ, শুনো শুনো, যদি তুমি সত্যিকার নবী হয়ে থাকো তাইলে ওই আকাশের চন্দ্রকে আমাদের সামনে দ্বিখণ্ডিত করে দেখাও। কোরআনুল করিমের ইনশাক্কাল কামার, সূরাতুল ইনশিকাক, কোরআনে করিমের সুস্পষ্ট বর্ণনা। ওই কোরআনের ব্যাখ্যার মধ্যে এই হাদিসে পাক আমার রসুলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা দিচ্ছেন। কাফেররা রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ উঠেছে, ওই মক্কায়ে মুকাররমার আমার মুরব্বী এবং যারা যারা গিয়েছেন আল্লাহর ঘর খানায়ে কাবার ঠিক পূর্বর দিকে তরিকে আব্দুল আজিজ, এই দিকে একটা পাহাড় এখনো পর্যন্ত আছে, যে পাহাড়ের মধ্যে ওই সৌদিয়ার যুবরাজরা, ওই সৌদিয়ার গভর্নররা মাঝে মধ্যে আসলে ওখানে অবস্থান করেন। ওইটার পাহাড়ের নাম হচ্ছে জবলে আবু কুবাইস। সুবহানাল্লাহ। অন্যান্য পাহাড় অনেক দূরে, মক্কা শরীফের আল্লাহর ঘরের ঠিক পূর্ব পাশে, যেদিকে খানায়ে কাবার মধ্যে, খেরামের মধ্যে, মক্কার মধ্যে কেউ ইন্তেকাল করলে যাদের লাশগুলো যেই দিকে নিয়ে আসা হয় আমার নবীর ভেলাদতের ওই দিক থেকে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হচ্ছে জবলে আবু কুবাইস। ওই জবলে আবু কুবাইসের অনেক কাহিনী, যেখানে আমার রসুলকে ওই আবুল আহাবের মতো কট্টরপন্থী আমার নবীর চাচা যখন আমার রসুলকে তাব্বা তাব্বা বলেছেন, ধ্বংস হো বলেছেন, তখন আল্লাহর বরদাস্ত করতে পারলেন না। ওই জবলে আবু কুবাইসের পাদদেশের মধ্যে আমার রসুল একদিন যখন ডাকলেন, ও আমার চাচারা, ও আমার পাড়া প্রতিবেশীরা, তোমরা আসো, আমার গুরুত্বপূর্ণ বয়ান আছে, আমার গুরুত্বপূর্ণ কথা আছে। সবাই বাতিজার ডাকে চলে আসলো, কারণ মুহাম্মদ তো কখনো মিথ্যা বলে না। এটা শুধু মুসলমানরা নয়, এটা কাফিররা পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য নবীকে তারাও তো বলেছেন সাদিকুল আমিন, বিশ্বাসী। আর যার কাছে আমার জান নিরাপদ, যার কাছে আমার প্রাণ নিরাপদ, যার কাছে আমার এলাকা নিরাপদ, যার কাছে আমার দেশ নিরাপদ, ওই মুহাম্মদ যখন ডেকেছে আমাদেরকে যেতে হবে। নিশ্চয় কোনো বহু শত্রুর আক্রমণ হতে পারে, অথবা কোনো ধরনের সমস্যা হতে পারে। এই জন্য মুহাম্মদ আমাদেরকে ডেকেছেন। এই জন্য তারা শতসংবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে যখন তারা নবীর সামনে গেল, নবীর সামনে যখন যাওয়ার পর আল্লাহর রসুল বললেন, চাচারা, আমার প্রতিবেশীরা, ও আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহর বন্দারা, শুনো, আমি মুহাম্মদকে তোমরা প্রাণের চেয়ে বেশি বিশ্বাস করো, অগাধ বিশ্বাস করো। শুনে রাখো, আমি যদি বলি এই পাহাড়ের অন্য পাশে কোনো শত্রু উৎপেতে বসে আছে আমাদের উপর আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? তখন সবাই সর্বস্বরে বলতে লাগলেন,
লাগলেন, হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ যখন বলবে আমরা বিশ্বাস করব, কারণ আমরা তো কোনোদিন দেখি নাই মোহাম্মদকে মিথ্যা বলতে। মোহাম্মদকে সাদিকুল আমিন আল্লাহ উপাধি দেয় নাই, অন্য কেউ উপাধি দেয় নাই। আমরা নিজেরাই মোহাম্মদের ধর্ম না মানতে পারি, কিন্তু মোহাম্মদ কি সাদিকুল আমিন মানি আমরা। সুবহানাল্লাহ। মোহাম্মদকে আমরা সাদিকুল আমিন মানি। মোহাম্মদ কি বলতে চাও? বলে যে আমি বলছি এই পাহাড়ের অন্য পাশে অন্য জায়গায় যদি কোনো বহিঃশত্রুর আক্রমণ করার জন্য, আমাদের উপর আক্রমণের জন্য কোনো শত্রু যদি বসে থাকে, এই কথা যদি বলি তোমরা কি বিশ্বাস করবা? বলে যে হ্যাঁ হ্যাঁ আমরা বিশ্বাস করব। তখন বললেন আমার রসুল, শুনো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই সাক্ষী দাও। এই কথা আমি নবী মুহাম্মদ বলছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখনই আর কেউ বলার সাহস পাই নাই। আমার রসুলের চাচা, যার নাম আবুল আহাব, তিনি বললেন, ও মোহাম্মদ, তুমি কি এই জন্য আমাদেরকে এখানে ডেকেছো? তুমি ধ্বংস হও। এই বলে আমার রসুলের দিকে একটা পাথর নিক্ষেপ করলো। তখন আল্লাহর বরদাস্ত করতে পারলেন না, জিবরাইল আমিনকে পাঠাইয়া সূরাতুল লাহাব নাজিল করে দিলেন। ও রসুলে শুনো, ও আল্লাহর জগতের মানব শুনো, আমার রসুলের গায়ে একটা যদি চুল পরিমাণ, যদি আমার বালি পরিমাণ যদি আঘাত লাগে, আমি রব্বুল আলামিন কখনো বরদাস্ত করতে পারি না। নুন ওয়াল কলমের মধ্যে আমার রসুলের শানে বেয়াদবি করার কারণে ওই ওয়ালিদ ইবনে মুগীরাকে আমার রসুলের শানে বেয়াদবি করার কারণে তার স্বরূপ উন্মোচন করতে গিয়ে প্রায় একে একে 10টি তার চারিত্রিক বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা, তার 10টি চারিত্রিক বৈশিষ্ট্য। আমার অনেক সুন্নি উলামা ইকরামকে বলতে শুনেছি আল্লাহ গালি দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। গালি এটা বলা না, খারাপ খারাপ জিনিস, খারাপ জিনিসের নিসবত আল্লাহর দিকে করা যায় না। এখন আমি যদি বলি, আমি অনেককে বলতে শুনেছি, আপনি যদি ভিডিও চার্জ করেন, অনেক এশকের মধ্যে গিয়ে বলেন আল্লাহ গালি দিয়েছেন, আপনাকে তওবা করতে হবে। আল্লাহ গালি দেওয়া এটা আল্লাহর শান নয়, নবী গালি দেওয়া এটা নবীর শান নয়, আম্বিয়া ইকরাম গালি দেওয়া, সাহাবা ইকরাম গালি দেওয়া, বা আলেম ওলামারা কাউকে ফহশগুই অশ্লীল কথাবার্তা বলা, এটা আলেম জনতার জন্য শোভনীয় নয়। সুতরাং আল্লাহ গালি দেয় নাই, বরং আল্লাহ তার স্বরূপ, তার আসল চরিত্র তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। যাতে সবাই কি হতে পারে, সতর্ক হতে পারে। আপনারা শুনেছেন অনেকে বলে যে সূরা লাহাবের মধ্যে গালি দিয়েছেন। আমি মনে করব সে ন্যূনতম আকীদার কিতাব পড়ে নাই। আকীদার কিতাব যদি তার পড়া জানা থাকতো, তাহলে এই কথা সে বলতো না আল্লাহ গালি দেওয়া আল্লাহর জন্য শোভনীয় নয়। কারণ এই গালি দেওয়া এটা একটা খারাপ কাজ। এই খারাপ কাজের নিসবত আল্লাহর দিকে করা, এটা হচ্ছে সম্পূর্ণ কুফরি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বরূপ উন্মোচিত করেছেন। এখানেও আবুল আহাবের চরিত্র তুলে ধরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তখন জিবরাইলের মারফত বলে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবিল আহাব। ইয়াদা মানে ইয়াদান, এখানে এজাবতের কারণে নুনটা পড়ে গেছে, গ্রামাটিক্যাল কারণে বোঝে তাব্বাত ইয়াদা আবিল আহাব। আবিল আহাবের 2 হস্ত ধ্বংস হয়ে গেছে। ওয়া তাব্বা, আমি যেই কথাটা বলতে চাচ্ছি, যেই হাত দিয়ে আমার রসুলের দিকে একটি পাথর, একটি বালুখনে নিক্ষেপ করেছে, আমার আল্লাহ বরদাস্ত করে নাই। বলে যে আবুল আহাব রে, নবী মুহাম্মদের হাত নয়, বরঞ্চ তোমার হাত ধ্বংস হয়ে যাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন এই আকাশের চন্দ্রকে তুমি দ্বিখণ্ডিত করো, তাহলে আমরা সবাই ঈমান আনবো। এরকম যারা বাতিল, এরকম যারা মানে এই ধরনের দুর্বল ব্যক্তি, তারা প্রথমে বলে যা ঠিক আছে আমি মানব। সামাজিক কোনো বিচার হলে ওখানে উভয় পক্ষে বসে সালিশকার তারা ইসলামে স্বাক্ষর নেয়, আমাদের বিচার মানবে কিনা, বলে যে মানব। যেই মাত্র দেখতেছে তার স্বার্থ বিরোধী হয়ে গেছে, তখন সে উঠে যায়, তখন সে মানে না। এরকম হয় কি হয় না? মানে যে কোনো মেয়েতে তাল গাছটা আমার ভাগেই থাকতে হবে, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। তো এখন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ
রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন, আল্লাহর রাসূলের সাহাবী বলতেছেন, আমরা সবাই উপস্থিত ছিলাম। কাফেরদের আবেদন, কাফেরদের নিবেদন, এটার মাধ্যমে নবীর সম্মান, নবীর মর্যাদা বোঝা যায়। যে নবীকে তুমি তোমার মতো সাধারণ মানুষ মনে করো, তুমি তো আকাশের চন্দ্র তো দূরের কথা, একটি ঢিল মেরে একটা গাছের পাতা পর্যন্ত তুমি বাড়তে গেলে লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে। আর এখানে আমার রসুল জমিনের মধ্যে দাঁড়িয়ে, ও আকাশের চন্দ্র তুমি কোথায়, কত কিলোমিটার, কত হাজার কিলোমিটার পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব যদি 9,30,00,000 বর্গ মাইল দূরে হয়, তাহলে চন্দ্রের দূরত্ব আর কত মাইল হবে এটাই অনুমান করতে পারেন। আমার রসুল বেলাদতের পর মা আমিনা খাতুন বর্ণনা দিচ্ছেন, হযরতে সোয়াইবা বর্ণনা দিচ্ছেন, হালিমাতুস সাদিয়া বর্ণনা দিচ্ছেন, আমার নবীর দুদুমা, আমার নবীর দুদুমা বর্ণনা দিচ্ছেন, আমার নবীর মা জননী বর্ণনা দিচ্ছেন, আমার নবী মুহাম্মদকে যখন আমি দুলনার মধ্যে রাখতাম, বিছানার মধ্যে রাখতাম, ছোট্ট বাচ্চা যখন হাত পা যখন নাড়াচাড়া করত, আমি দেখতাম আমার ছেলে শিশু মুহাম্মদের শাহাদত আঙ্গুলো আকাশের দিকে এইভাবে ইশারা করে যেদিকেই যেত, ওই আকাশের চন্দ্র যদি পূর্ব দিকে থাকতো, ওই আমার নবীর আঙ্গুল যদি পশ্চিম দিকে ইশারা করত, তখন আকাশের ওই পূর্বের চন্দ্র পশ্চিম দিকে চলে যেত। সুবহানাল্লাহ। আমার নবী এই শাহাদত আঙ্গুল যেদিকে ঘুরাতো, আকাশের চন্দ্র সেদিকে চলে যেত। তার মানে আল্লাহ বলতেছেন, কুল কায়নাতের খালেক আমি আল্লাহ, কিন্তু সবগুলার মালিকানা বানাই দিলাম আমার রসুলকে। আমার রসুল যাই চাই তাই করতে পারবে। সুবহানাল্লাহ। শানে মুস্তাফা, আজমতে মুস্তাফা। এই জন্য এই খাজা গরিবে নামাজ স্মৃতি সংসদ প্রত্যেক বছরে মাহফিলের ইন্তজাম করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাই। তাদের জীবনের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি গুনাহ হতে পারে, হয়তো আল্লাহ পাক এই মাহফিলের সদকায় কাল কিয়ামতের ময়দানে সবাইকে নাজাত দেবেন। সুবহানাল্লাহ। তারা চাইলে একটা সংগঠন, সামাজিক সংগঠন অনেক কিছু করতে পারতেন, নিছক দুনিয়াবি অনুষ্ঠান করতে পারতেন, কিন্তু এই বাৎসরিক একটা মাহফিল করতেছেন নবীর সম্মান বর্ণনা দেওয়ার জন্য। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আমরা এখানে অবস্থান করছিলাম, আমার রসুলকে যখন আবেদন করলো, রসুল তো কথা বলে না আকাশের চন্দ্র আল্লাহর স্রষ্টার, আল্লাহর অধীনস্থ, এটা কিভাবে আমি ফেটে ফেলবো, এটা কিভাবে আমি দ্বিখণ্ডিত করব? বলতেছেন না না, আমার রসুল বললেন ঈমান আনবে কি আনবে না, বলে যে এই মুজিজা দেখাইতে পারলে আমরা ঈমান নিয়ে আসবো। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, খোদার কসম করে বলতেছি, আমরা সাহাবায়ে কিরাম দেখে রইলাম, ওই কাফেররা দেখে রইল আমার রসুল ইনশাক্কাল কামারা, শক্কন মাইনি ফাটা, কমর মাইনি চন্দ্র, চাঁদের তিনটি অর্থ, তিনটি শব্দ বলবো, একটা হচ্ছে কমর, একটা হচ্ছে বদর, আর একটা হচ্ছে হেলাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কমর মাইনি সাধারণ চাঁদ, আর বদর মাইনি 14 তারিখ দিবাগত পূর্ণিমার চাঁদ, আর হেলাল মাইনি প্রথম মাসের শুরুতে কাঁচির মতো বক্র হয়ে, দনুকের মতো বাঁকা হয়ে যেই ছোট্ট চাঁদ উঠে, এটাকে বলা হয় হেলাল। বাংলাদেশের চাঁদ দেখা কমিটির নাম হেলাল কমিটি, নতুন চাঁদ দেখা কমিটি। আর কমর হচ্ছে সাধারণ চাঁদ, আর বদর হচ্ছে আমার রসুল কি ওই পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করেছেন। কখন করেছেন? এখনো মদিনার জমিনের মুসলমান নয়, শুধু ইহুদি, বিদান, খ্রিস্টান, বিভিন্ন মুনাফিক, কাফেররা, বহুজাতিক বাহিনী ওই মদিনার জমিনে যারা বসবাস করত, নবীর আগমনের সংবাদ শুনে তারা মদিনার জমিনের বিভিন্ন ধরনের পাহাড় পর্বতে, গাছের উপর, বিভিন্ন উঁচু মকানের উপরে দাঁড়িয়ে নবীর আগমনের জন্য, নবীর ইস্তেকবালি দেওয়ার জন্য। আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যখন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করি, বলে যে কোথায় আছে, কোথায় আছে? বেকুফের দল,
আমি তো মনে করি তোমরা সামান্য আমার রসুলের মক্কা থেকে মদিনায় যাওয়ার ওই হিজরতের কাহিনীও তোমরা জানো না। আমার রসুলকে ইস্তেকবালি দেওয়ার জন্য, শুভাগমনকে মারহাবা বলার জন্য ওই মদিনার জমিনের আবাল বৃদ্ধ বনিতা, সর্বশ্রেণীর সর্বক্লাসের, শুধু তারা ইমানদার নয়, মুসলমান নয়, এমনকি বিধর্মীরা পর্যন্ত বিভিন্ন মকানের মধ্যে দাঁড়িয়ে এক কথায় একই আওয়াজে একই সুরে বলেছিলেন, তালাল বদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। লম্বাই কবিতা আবৃত্তি করে করে এখানে আমার নবীকে পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করেছেন। আর কমবক্ত নবীর উম্মতের ঈমানের দাবিদার মুসলমান নবীকে মাটির সাথে তুলনা করে কত বড় কমবক্ত! যারা নবীকে মাটির সাথে তুলনা করে মানবীয় দুর্বলতা থেকে মুক্ত নয় বলে এই ধরনের বক্তব্য রাখে, আমি বলবো তারা মুসলমান নামক কলঙ্ক, তারা মুনাফেক। মুনাফেক বালা নাকি কাফের বালা? মুনাফেকের চেয়ে কাফের বালা। ওই মদিনার জমিনের ওই কাফেররা পর্যন্ত আমার রসুলকে পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মোহতরম হাজরিন, এশার আযান, নামাজ শূন্য, ওলামায়ে কেরামের আলোচনা নির্ধারিত। আসুন, আমার রসুলের যখন এই ফরমান, তখন আল্লাহর রসুল ইনশাক্কাল কামার আলা আহাদে রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর জামানার মধ্যে আমার রসুলের সাহাবী বলতেছেন, আমার রসুল ইশারা করলেন, এই আঙ্গুলি দিয়ে যখন ইশারা করলেন, লক্ষ লক্ষ কোটি কোটি বর্গ কিলোমিটার দূর থেকে ওই আকাশের চাঁদটা সেখান থেকে দুভাগ হয়ে গেলেন। এক ভাগ পাহাড়ের এক পাশে আর এক ভাগ পাহাড়ের অন্য পাশে, দুই খণ্ড দুই দিকে পড়ে গেল। সুবহানাল্লাহ। বলতেছেন ফেরকাতাইন, দুই ভাগে বিভক্ত হয়ে গেল। ফেরকাতুন ফাওকাল জাবাল, এক খণ্ড, এক অংশ পাহাড়ের উপরে একদিকে, আর এক খণ্ড ওয়াফিরিকাতুন দুনাগুন নিচে পড়ে গেল। ফকালা রসুলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আমার রসুল ওই কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন এবং সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নয়, আমি তোমাদের মতো দোষে গুণে মানুষ নয়, আমি সাধারণ মানুষ নয়, আমাকে তোমরা স্ট্রাকচার দেখতেছো তোমাদের মতো, কিন্তু আমি তোমাদের মতো নয়। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তিনটি শেকেল নিয়ে এসেছি, তিনটি আকৃতি নিয়ে এসেছি। একটা হচ্ছে সূরতে হক্কি, যেই সূরতে হক্কি নিয়ে আমার নবী ওই মেরাজ রজনীতে লামকানের খোদার সাথে দেখা করতে গিয়েছিল। সুবহানাল্লাহ। আরেকটা সূরত, সূরতে মালাকি, যখন হযরতে জিবরাইল আমিন ওহি নিয়ে নবীর দরবারে আসতেন, তখন আমার নবী ফেরেশতার আকৃতি ধারণ করতেন। আর যখন সাহাবায়ে কেরামকে নিয়ে যখন তাবলীগ করতেন, দিন ধর্মের কাজ করতেন, পায়গাম যখন দিতেন, তখন আমার নবী মানবীয় আকৃতি ধারণ করে বসে থাকতেন। তাই বলে নবীকে সাধারণ মানুষের সাথে তুলনা করাটা এটা হচ্ছে মুনাফিক নয়, কাফের নয়, তার চেয়ে আরো বত্তর। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার রসুল কি করে দিলেন? দুই খণ্ডে বিভক্ত করে দিলেন। এই হাদিস মিশকাত, এই হাদিস বুখারী, এই হাদিস মুসলিম শরীফের মধ্যে রয়েছে। একদিন আবু জেহেল রাস্তা দিয়ে যাচ্ছিলেন, নবী আসতেছেন বিপরীত মুখ থেকে, তখন তার বন্ধুদেরকে বলল, দেখো দেখো, আমি এই নবী মুহাম্মদ আমার ভাতিজাকে তোমাদের সামনে বেইজ্জত করব। নাউজুবিল্লাহ। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ,
সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে চাই ইজ্জত দেন, আল্লাহ যাকে চাই বেজ্জুত করেন। ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত জিল্লু মান তাশা। সমাজের অনেক ভাইয়েরা বন্ধুরা বলেন, অনেক আল্লাহওয়ালাকে, অনেক আলেম ওলামাকে, অকেন মুত্তাকি পরহেজগারকে আমি তোমাকে বেজ্জুত করে ছাড়বো। আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তো নিরপরাধ, আমাকে বেজ্জুত করবে বলছেন। আল্লাহ বলেন তুমি সবর করো, তুমি যুদ্ধ ধারণ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ইমানদার হও। ইন কুনতুম সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও। আমার উপর তাওয়াক্কুল করো, আমার নবীর মহব্বত রাখো। তুমি চিন্তা করিও না, ইজ্জতের মালিক আমি আল্লাহ, তোমার পরিবর্তে আমি তাকে বেজ্জুত করব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই ধরনের এতেকাদ, বিশ্বাস, সবর, ধৈর্য আমাদের কাছে নাই। আবু জেহেল বললেন, দেখো দেখো আমি মুহাম্মদকে পরীক্ষা করব। কি পরীক্ষা? মোহাম্মদ নবী দাবিদার, আমি তাকে পরীক্ষা করব। তোমাদের সামনে তাকে আমি অপমানিত করব, আমি ইনসাল করব। এই জন্য ওই আবু জাহেল কি করলো? প্রতিমধ্য থেকে, রাস্তা থেকে কয়েকটি পাথর ওই হাতের মধ্যে নিয়ে নিল। নিয়ে যাওয়ার পর রসুলের দরবারে গিয়ে বললেন, ও মোহাম্মদ, বলো তুমি যদি নবী হয়ে থাকো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে বলো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, নারে তাওসিয়া, মুস্তাকিম আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, বাদন বতার আগমন, আল্লামা আবুল কালাম হুজুরের আগমন, হযরতুল আল্লামা গাজী আবুল কালাম বায়ানী হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ। আমাদের বসেন, নো সাউন্ড, কোনো আওয়াজ করবেন না, সবাই বসে পড়ে বাস। আমি বলছি আজান হবে, যথাসময়ে নামাজও হবে। আজকের মাহফিলের মুখ্য আলোচক, প্রধান আলোচক গাজী-ই-দ্বীন মিল্লাত, সুন্নিয়তের মাঠে ময়দানে বাতিলদের আতঙ্ক অতন্দ্র প্রহরী আল্লামা বায়ানী সাহেব কিবলা উনি এসে পড়েছেন। তিনি যথাসময়ে পর্যস্তক্রি শুরু করবেন। যারা দাঁড়িয়ে আছেন বিক্ষিপ্তভাবে সকলে বসে পড়েন। আমি আমার কথা আজানের আগ মুহূর্তে যতটুকু সম্ভব শেষ করার চেষ্টা করছি। তখন ওই আবু জেহেল আমার নবীকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য রসুলের যে নবুয়তের দাবিদার, এটাকে সকলের সামনে রসুলকে ইনসাল অপমান করার জন্য সে বলল, আমি একটা কাজ করব, প্রতিমধ্য থেকে কিছু পাথর। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। নামাজের পরে বলতেছেন আরো 2-10 মিনিট করার জন্য, সমস্যা নেই। ওনার হুজুরের রেস্টের প্রয়োজন আছে, কিছু আপ্যায়নের ব্যবস্থা করতে হবে, এই জন্য অসুবিধা নেই, সমস্যা নেই। একটু দরুদ শরীফ পড়েন স্বাভাবিক করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। ওই আবু জেহেল রাস্তার মাঝখান থেকে কয়েকটা পাথর হাতের মুষ্টির মধ্যে নিয়ে নিল। কেউ তো দেখে নাই, মুষ্টিবদ্ধ করে রসুলের সামনে, মুহাম্মদের সামনে গেল। তার বন্ধু বান্ধব সকলের সামনে আছেন, আমার রসুল এবং আমার রসুলের যারা মুত্তাবিঈন অনুসারী তারাও আছেন। তখন বলতেছেন, এই মুহাম্মদ তুমি নবী দাবিদার, নবুয়তের দাবিদার, তুমি যদি আমার হাতের মুষ্টির মধ্যে কি রয়েছে এটা যদি সঠিকভাবে বলে দিতে পারো, তাইলে আমি তোমার উপর আমি ঈমান নিয়ে আসব, আমি তোমার ধর্ম গ্রহণ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা হয়তো বাংলায় অনেক ভাইরা গজল আকারে বলেন,
কিন্তু এটা প্রকৃত পক্ষে হাদিসের যথার্থ অনুবাদ। একদিন কা ওয়াকিয়া আবু জেহেল নে কাহা, সবাই তো জানেন। একদিন কা ওয়াকিয়া, একদিনের ঘটনা। আবু জেহেল নে কাহা, আবু জেহেল বলেছিল ইয়া রাসূলুল্লাহ কহে হাত আমদর হে কিয়া, হাতের মধ্যে কি বলো? শুনতে হি কনকরিয়া ইল্লাল্লাহু বুলুটা, শুনতে হি কনকরিয়া ইল্লাল্লাহু বুলুটা, নূরুন আলা নূর, নূরুন আলা নূর হে, জাতে আলা পাক হে। কিরে সাল্লে আলা মুহাম্মদ, জাতে আলা পাক হে, सल्ले अला मोहम्मद, बशर में आया है मगर नूरुन अला नूर है, नूरुन अला नूर, नूरुन अला नूर है। सुभान अल्लाह। এই কথাটা, এই ওয়াকিয়াটা আমার নবীর হাদিসের অনুবাদ। হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে, ও আমার চাচা, তুমি আমার থেকে জানতে চাচ্ছ তোমার হাতের মুষ্টির মধ্যে কি আছে? তুমি বলো, আমি বলবো নাকি তোমার হাতের মুঠির মধ্যে যা আছে তারা বলবে? তখন আবু জেহেল বলল, আশ্চর্য আশ্চর্য, আমার হাতের ভিতর কি আছে আমি ছাড়া তো আর কেউ জানে না। আমার হাতের ভিতর কি আছে তুমি কিভাবে বলতে পারবা? তখন আমার রাসূল বললেন, আগে বলো কিনা তোমার হাতের মুঠির মধ্যে কি আছে, সে বলবে নাকি আমি বলবো? এটা বলতে না বলতে দেরি হয় না, ওই পাথর তো আমার নবীর নিয়ন্ত্রণে। সুবহানাল্লাহ। আমার রাসূল বিলাদতের পর মক্কার জমিনে যখন যাচ্ছিলেন, আমার রাসূল বলতেছেন, ও আমার মক্কাবাসীরা শুনো, আমি যখন এই মক্কার জমিনের মধ্যে আগমন এখনো করে নাই, তশরিফ নিয়ে আসি না, তখনও পর্যন্ত এই আরবের পাতরাজি, এই আরবের গাছপালা, এই আরবের পাহাড় পর্বত সব কিছু আমি নবীর উপর সালামি পেশ করত। আমি ওই পাথরকে চিনি, ওই পাথরকে আমি দেখেছি, আমি জানি যে পাথরগুলা আমি নবীকে সালামি দিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমি বলতে চাচ্ছি, রাসূল করিম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতের মধ্যে বলছেন, ও কোন আয়াত? আন্না হাজা সিরাতি, এই রাস্তা অনুসরণ করো। ফাত্তাবিউহু, সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা সিরাতে মুস্তাকিমের বাইরে ৭৩ দলে বিভক্ত আমার উম্মতের নরনারী, তাদেরকে তোমরা অনুকরণ করিও না। বিশ্বের জমিনে যতই কিতাব রয়েছে, সমস্ত কিতাবের মুলাক্খাস কথা হচ্ছে, সারমর্ম কথা হচ্ছে ওই সিরাতে মুস্তাকিম কেউ নয়, যেটা নবীর হাদিস বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সাহাবায়ে কেরামের সমালোচনা করি না? করি? কথা বলেন, সমালোচনা? কিন্তু যারা করে তাদেরকে আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে পারবো? পারবো না। এই সাহাবায়ে কেরাম এই ভারতীয় উপমহাদেশে, এই বাংলার জমিনে আজকে তুমি যে মুসলমানিত্ব পেয়েছো, কালেমা পেয়েছো, নামাজ রোজা হজ যাকাত পেয়েছো, নাজাত পেয়েছো, একমাত্র আল্লাহর ওলিদের পদধূলির বরকতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে কোন নবী রাসূল আসে নাই, এখানে কোন সাহাবায়ে কেরাম এই চট্টগ্রাম বাংলার জমিনে আসে নাই। আমরা মুখে বলি, সবাই বলে, ৭৩ দলে বলে শাহজালালের বাংলাদেশ, শাহফরানের বাংলাদেশ। সেই শাহজালাল, সেই শাহে ফরান আর আল্লাহর ওলিরা গৌসে মাইজভান্ডার যদি এই বাংলার জমিনে চট্টগ্রামের বুকের মধ্যে শাহিদ না হতেন, তাহলে আমরা ওই ৭২ দলের মধ্যে চলে যেতাম। আমরা আকাইদ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আমরা চিনতাম না, এটা আমরা বুঝতাম না। এরাই আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত ছিনিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এই হাদিসটা সুপ্রসিদ্ধ। ইন্না বনি ইসরাইল, বনি ইসরাইলরা তাফাররাকাত, বিভক্ত হয়েছে, সিনতাইন ওয়া সাবিরা মিল্লাতান, 72 দলে। ওয়া আন্না উম্মতি, আর উমর আমার উম্মত তাফতারিকু, বিভক্ত হবে, সালাসুন ওয়া সাবিনা মিল্লাতান, 73 দলে। আমার নবী বলেন কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল যাবে জান্নাতে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম আশ্চর্য হয়ে গেলেন, আমি ওই দলে আছি কিনা, নাজাতপ্রাপ্ত দলের মধ্যে আমি আছি কিনা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মানহুম, তারা খারা, যারা সিরাতে মুস্তাকিম, যারা নাজাতপ্রাপ্ত দল। তখন আমার রাসূল এই কথাই বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এখন যারা নবীর সাহাবায়ে কিরামকে সত্যের মাপকাঠি মানে না, যারা বলেন নবীর সাহাবায়ে কিরাম, আমি বললে এখন কিতাবের রেফারেন্স দিয়ে বলতে পারবো যে নবীর সাহাবায়ে কিরামকে গালি দেয় কারা? শিয়ারা। আবার আমাদের মুসলমান দাবিদার, আমাদের মধ্যে অনেকে আছে নবীর সাহাবায়ে কিরামকে সত্যের মাপকাঠি মানে না, তার মানে মিয়ারে হক মানে না। তার মানে তারা বলতে চাচ্ছে নবীর সাহাবায়ে কিরাম নাকি অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, বিভিন্ন ধরনের অনইসলামিক কার্যকলাপ করেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে রাখে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে পারি না। আমার নবী বলেন এই আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া সমস্ত দল জাহান্নামে। এখন আপনিও দাবি করছেন আমি আহলে সুন্নাত, আপনি দাবি করছেন আমি আহলে সুন্নাত, আপনি দাবি করছেন আমি আহলে সুন্নাত। আহলে সুন্নাত এটা কপালে লেখা থাকে না, এটা কোনো সার্টিফিকেট বিক্রি হয় না। আমাদের এশিয়াকে এত দিনই প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে কেউ যদি কামেল সার্টিফিকেট নিয়ে বের হয়, সেও বলতে পারবে না যে আমি আহলে সুন্নাত। ওখানেও আছে না নাই বাতিল? আছে না নাই? থাকবে, থাকতে পারে। আমি কথাগুলো বোঝানোর জন্য চেষ্টা করছি। আমার রসুল বলেন খবরদার, রসুল এবং তার সাহাবাগণ করেছেন যেই পথে সঠিকই গমন। রসুল এবং সাহাবায়ে কিরামের পথ ধরে চলেছেন কারা? যারা আল্লাহর ওলি, তারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি তারা রসুলের পথ ধরে চলেছেন। আমার গাউসুল আজম গাউসে মাঝ ভান্ডারী, কিবলায়ে কাবা, তার জীবন ইতিহাস আমার জানা মতে আপনাদের অনেক কিছু জানা আছে। তিনি শুধু মুহাদ্দিস, মুফতি, মুআজ্জম, তিনি শুধু মুফাসসির, মুফতি ছিলেন তাই নয়, তিনি যুগশ্রেষ্ঠ নয়, তিনি আল্লাহর জগতের মধ্যে বেলায়েতের সম্রাট ছিলেন। সুবহানাল্লাহ। আসুন তাইলে রসুল করিম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হলেন। সাহাবায়ে কিরাম বর্ণনা দিচ্ছেন, আমার রসুল রাস্তার মধ্যে বের হয়ে বালিময় রাস্তায়, বালিময় মরুভূমির মধ্যে খত্তা খত্তান একটি রেখা টানলেন। ও হত্তা খত্তাইনি আন ইয়ামিনিহি ও হত্তা খত্তাইনি আন শিমালিহি, ডান দিকে দুইটি রেখা টানলেন, বাম দিকে আরো রেখা টানলেন। এরপরেও আমার রসুল বললেন ফাত্তাবিউল আওসাত, তোমরা ডানেরটা অনুসরণ করবে না, বামেরটা অনুসরণ করবে না, এই মাঝখানেরটা তোমরা অনুসরণ করো। এই বলে আমার রসুল ওই সূরাতুল আনআমের 153 নং আয়াত, যেটা আমি তেলাওয়াত করেছি, এটা তেলাওয়াত করলেন। ওয়ান্না হাজা সিরাতি, বলে যে এটাই হচ্ছে আমার রসুলের রাস্তা, এটাই হচ্ছে আমার রসুলের সলিকা, এটাই হচ্ছে আমার রসুলের তরিকা। সুতরাং এটাকে তোমরা অনুকরণ করো। সুবহানাল্লাহ। এখন আসেন রসুলের তরিকার মধ্যে নামাজ আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? সব আছে, আছে। বলে যে হুজুর এগুলো তো আমলের বিষয়, আপনার আমলগুলা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করার জন্য আপনার 1 নম্বরের মধ্যে ইতিকাদ, বিশ্বাস আপনার থাকতে হবে, যেটাকে বলা হয় আকীদা। আকীদাতুন
আকায়েদ, আকীদাতুন বিশ্বাস, এখান থেকে আকায়েদ। আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে আমার রসুল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতো সাধারণ দু পাওয়ালা, দু চুকওয়ালা, দু খানাওয়ালা, এই আপাদ মস্তকওয়ালা একজন সাধারণ, তিনি আমাদের মতো বশর নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু হ্যাঁ হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিকোণে তুমি উনাকে বশর মনে হচ্ছে। মুহাম্মাদুন বাশরুন লাইসা কাল বাশর ওয়াল ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজার। সুবহানাল্লাহ বলেন। নবীকে তুমি বশর বলতেছ, রাস্তার পাথরও পাথর, ইয়াকুত পাথরও পাথর, বেশ কম আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমার রসুল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিন ধর্ম প্রচারের জন্য আমাদের সাথে মিলেমিশে আমাদের কাছে আল্লাহর পয়গাম পৌঁছানোর জন্য এই মানবীয় অবয়ব নিয়ে, এই মানবীয় আকৃতি ধারণ করে দুনিয়াতে এসেছেন বলে নবীকে তুমি তোমার মতো মনে করিও না। অথচ আমার রসুল বেলাদতের সময় এটাই প্রমাণ করেছে আমি অন্যান্য মানবীর মতো নয়, কারণ আমি হচ্ছি মখুলুন বিল আইনাইয়া মখতুনান। আমি রসুল হত্নাকৃত ছিলাম, সুরম প্রহিত ছিলাম, মলবুসুন বিলিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক পরিহিত ছিলাম। আমার রসুল বর্ণনা দিচ্ছেন কুল্লু মৌলুদিন, যে কোনো মানবের সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তাকে শয়তান, জিন শয়তান একটা কোষা দিয়ে থাকে, তখন চিল্লাতে থাকে, কানতে থাকে। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নসলে আদম থেকে এসেছেন, আপনাকে এরকম স্পর্শ করেছে কিনা? আমার রসুল বলেন, হ্যাঁ আমার জন্য নিয়োজিত করেছেন, তবে আমি তাকে মুসলমান বানিয়ে ফেললাম। সুবহানাল্লাহ। আমাদের এখানে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক মানুষের এখানে একটা নফসে শয়তান আছে। কোন শয়তান? নফসে শয়তান আছে। এই নফসে শয়তান ডিস্টার্ব করে, বলে যে মাহফিলে যাবে আর কি, একটু দেরিতে যাইও, আস্তে আস্তে যাও, যাবে আরই, ওখানে কি বলবে, বিভিন্ন ধরনের ডিস্টার্ব করে কি করে না, এগুলো হচ্ছে নফসে শয়তান। এই জন্য ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি সুন্দরভাবে আলোচনা করেছেন, যেটা আমরা মুনাজাতের মধ্যে বলি, দীর্ঘ মুনাজাত নয়। নফসে শয়তান জাত করে রহমান রহমতত সচ্চপা হায়মান। শয়তান আমাদের সব সময় ডিস্টার্ব করে। আমার রসুল বলেন, হ্যাঁ আমার সাথে নিয়োজিত ছিল, নির্ধারণ ছিল, কিন্তু আমি তাকে আমার তাবেদার বানিয়ে ফেললাম, আমার অনুসারী বানিয়ে ফেললাম, আমার অনুগত বানিয়ে ফেললাম। সেই জন্য সে আমার কথা মতো চলে, আমি তার কথা মতো চলি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রসুল বললেন, তোমরা এই সিরাতে মুস্তাকিমকে কি করো? অনুকরণ করো। এখন সিরাতে মুস্তাকিমের যদি আমি আলোচনা করতে যাই, ব্যাপক আলোচনার দরকার আছে। আপনি কোরআনে করিমের তরজমা যখন করবেন, এখানে ধরা পড়ে যাবে হকপন্থীকে বাতিলপন্থীকে, আহলে সুন্নতকে, সুন্নিকে ও সুন্নিকে, এখানে ধরা পড়ে যাবে। সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পথে চালাও, আহলে সুন্নত। আর যদি বলেন আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাও, তাহলে বলবে যে বাতিল। কোরআনের তরজমার মধ্যে বুঝে যায়। কোরআনে কারীমের সূরা আল ইমরান, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়া মাকার ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কথা আমি অনেকবার বলেছি, ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কাফের মুনাফিকরা ইসলামের ষড়যন্ত্র করেছিল বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, সাহাবা ইকরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ষড়যন্ত্রের নস্যাৎ করে দিয়েছেন, সেই ষড়যন্ত্রের জবাব দিয়েছেন। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের তরজমা। আর কেউ যদি বলে কাফের মুনাফিকরা ইসলাম নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আর আল্লাহ ষড়যন্ত্র করেছে, তাহলে বলতে হবে তারাই হচ্ছে বাতিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এদিক সেদিক দেখবেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
মোহতরম হাজরিন, এশারের নামাজ 7:45-এ, আজান 7:30-এ। আমরা আজান দেব 7:35-এ। আমরা সুন্নত পড়ে এশারের নামাজে দাঁড়িয়ে যাব। আপনাদের সবার উজু কালাম আছে, আর যারা বাইরে ঘুরতেছেন উজু করে নেন। আবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে আগমন করে আমাদেরকে ওই জান্নাতের রাস্তা দেখিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, 4টি প্রধান ইবাদত। এই ইবাদত কবুল হওয়ার জন্য আপনার মাঝখানের যেই খুঁটি, এটা হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে অগাধ বিশ্বাস। আপনি জবানে বললেন কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি অন্তরে বিশ্বাস করলেন। আমালে বিল আরকান, বাস্তবতার মধ্যে তার প্রতিফলন ঘটালেন না। এখনো আপনি ঈমানে কামেল হলেন না। ঈমানে কামেল, মুমিনে কামেল হওয়ার জন্য আপনাকে আল্লাহর ওলিদের দরবারে আসা যাওয়া করতে হবে, আল্লাহর ওলিদের দামান ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, তোমরা এমনি স্বাভাবিকভাবে নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে বসে থাকলে চলবে না। তোমাদেরকে কি করতে হবে? ওয়াকুনু মাস সাদিকিন। সাদিকিন মানে আল্লাহর ওলিরা, সাদিকিন মানে আল্লাহওয়ালারা। ওই সাদিকিন আল্লাহর ওলিদের দামন ধরো, আল্লাহর ওলিদের দরবারে যাও, আল্লাহর ওলিদের থেকে ফয়েজ প্রাপ্ত হও, আল্লাহর ওলিদের নেগাহে করম তোমরা যদি অর্জন করতে পারো, তাইলে তোমরা মুমিনে কামেল হতে পারবা। না হয় তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, এগুলা তোমাকে একদিন দেখবে যে পথভ্রষ্ট করে ফেলবে। যেইভাবে ওই ইবলিসুল লাইনের মতো এত বেশি ইবাদত আল্লাহর জমিনের মধ্যে আর কেউ করতে পারে নাই, কিন্তু তার মধ্যে আদব ছিল না, তার মধ্যে ইশকে রাসূল ছিল না, নবীর প্রতি তার মধ্যে বিদ্বেষ ছিল, নবীর প্রতি অশ্রদ্ধা ছিল। এই জন্য তার সারা জীবনের সমস্ত ইবাদত ক্ষণিকের মুহূর্তে আল্লাহ পাক বরবাদ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আপনার ওই ইবাদতগুলা আল্লাহর কাছে কবুল করার জন্য মরণ পর্যন্ত ঈমানের উপর ইস্তেকামত থাকার জন্য, সিরাতুল মুস্তাকিমের মধ্যে থাকার জন্য, গৌসুল আজম মাইজভান্ডারির মতো আল্লাহর ওলি এই পৃথিবীর জমিনের মধ্যে, বাংলার জমিনের মধ্যে, চট্টগ্রাম শরীফের মধ্যে, এই ফরহাদাবাদের জমিনে, এই চট্টগ্রামের আনাচে কানাচে যারা আকাশের নক্ষত্রের মতো জমিনকে সজ্জিত করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিমের মধ্যে বলেন, ইন্না যায়্যানা সামাদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আসমানকে আমি নক্ষত্র দিয়ে সাজিয়েছি, আর আমি আমার জমিনকে আমার বেলায়েতের সম্রাট আল্লাহর ওলিদের মাজারাতের মাধ্যমে সাজিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে যারা যায় তারাই বুঝতে পারে ওখানে কি পাওয়া যায়। যারা পায় তারা যায়, যারা পায় না তারা যায় না। নিয়তের মধ্যে যদি গন্ডগোল থাকে কেমনে পাবে? যেমন আজকের মাহফিলের সভাপতি, উনি অনেক দিন আগে আমাকে একটি কথা বলেছিলেন, গভীর রাত্রে যে আরজি করেছি, আরজি মানে করেছি আল্লাহর কাছে, ওসিলা নিয়েছি আল্লাহর ওলির, সকালবেলা সুসংবাদ চলে আসছে, আমার বেড়া পার হয়ে গেছে, আমার অসম্ভব সম্ভব হয়ে গিয়েছে আল্লাহর ওলির নেগাহে করমের মাধ্যমে। নেগাহে ওলি মে ইয়ে তাসির দেখি বদলতি হাজারো কে তকদীর দেখি। যাই হোক, আজকের এই খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন ওয়াল মিল্লাহ হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহির স্মৃতি সংসদের পক্ষ থেকে 29তম আজিম ও শান সুন্নি সম্মেলনে ইন্তজাম করতে গিয়ে এলাকার সর্বশ্রেণীর সর্বক্লাসের ভাইরা, বন্ধুরা, প্রবাসী ভাইরা,
মা বোনরা, বিভিন্ন অঞ্চলের আশেক রসুল ভাইরা যে যেভাবে আপন আপন অবস্থান থেকে সার্বিক সহযোগিতা দেখিয়েছেন, করেছেন, এই সহযোগিতার বদৌলতে আজকের এই মাহফিল বর্তমান বাস্তবতার মধ্যে এসেছে। আল্লাহ সকলের এই সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। এবং স্মৃতি সংসদের সকল কর্মকর্তা সদস্যবৃন্দ, এই এলাকার সকলকে আল্লাহ আসমানি জমিনি বলা থেকে হেফাজত করুন। এই ধরনের মাহফিলের মাধ্যমে আমাদের ঈমান তাজা করার তৌফিক দান করুন। আল্লাহর ওলিদের দামন ধরে চলার তৌফিক দান করুন। নয় হিংসা বিদ্বেষ, নয় ধরনের কোনো দাঙ্গা হাঙ্গামা, নয় ধরনের কোনো রেশারেশি। আমরা মাহফিল করছি, এই মাহফিলের মধ্যে শিক্ষা গ্রহণ করব। আমাদের জন্য উত্তম আদর্শ নবীর জীবনের মধ্যে আল্লাহর নবী বলেন, তোমরা সকলে ভাই ভাই হয়ে যাও, ভাই ভাই হয়ে ঐক্যবদ্ধ হবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য তোমরা ঐক্যবদ্ধভাবে আপন অবস্থান থেকে কাজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের সদকায় আমাদের এই এলাকার উপর রহমত নাজিল করো, আমিন। সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের দামন ধরে চলার তৌফিক দান করো, আমিন। উলামায়ে কেরামের কোরআন হাদিসের আলোকে বয়ানাত শুনে বাস্তবতার মধ্যে তার প্রতিফলন ঘটানোর তৌফিক দান করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। এখন আজান হবে, আজানের পরে আপনারা মসজিদে সারিবদ্ধভাবে চলে যাবেন। সুন্নত পড়ে আমরা সাথে সাথে জামাত পড়ে আবার পুনরায় এখানে আমরা বসে যাব। এখন আজান দিয়ে ফেলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। وعلى آلك وصحبك سيدنا رحمة للعالمين. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح